আজ 5-10 কোটি টাকা আমাদের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালে গেছে। কথা কয় না কেন? লন্ডন আমেরিকায় বাড়ি, নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। মনের দুঃখ গুলো, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দেপায় লেগেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামক এই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের রাত বাচ্চা বলে গালি দিয়েছিল। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যায় বলে, চাচা কলার পাতায় শুয়ে আছে। ছাগল এসে কলার পাতা খায় না, অন্য কিছু খায়, বেচতে চাইলে চলে। কার বিচার? কথা কয় না, কার বিচার? রাগ করেন নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, ওরা নাই। কেন যে চলে গেল খুব আফসোস হয় জানেন। এই মানুষগুলো নিয়মিত আমরা দেখতাম। বিশেষ করে বিশ্বাস করেন এই কাদের সাহেব দেখার আমার খুব আগ্রহ। উনি আছে কোথায়, ওনার কথাগুলো আমি খুব মিস করি। আছে রাগ করারা, রাগ করলে আমার করার কিছু নাই বাজান। মাঝে মাঝে একটু নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন, এই জন্য একটু হালকা করে দিলাম, কষ্ট হয়েছে। এগুলো ছন্দ গান, রাগ করেন না। রাগ করে কি? ওরা দেশের মানুষ, দেশে থাকবে না কেন পালিয়ে যায়? কথা কথা, দেশে থাকে জেলে যায়, কিছুদিন পরে মানুষ বলবে জেলের টানা ভাঙবো, বল্টুকে বার করে আনবো, তাও শান্তি। বাইরে যাওয়া এটা ঠিক না। কথা কথা, দেশের ঝামেলা দেশের মধ্যে থাকে, বাইরে গেলে ঝামেলা না। কে আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এরপরে মাহফিলের মঞ্চে চলে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক না? মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। জালেমেরা যতই ক্ষমতাধর হোক, তাম পৃথিবীর সমস্ত জালেমদেরকে একদিন পরাজয় বরণ করতেই হয়। এজন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? আজ তাম পৃথিবীতে যতই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করুক না কেন, মনে রাখবেন একদিন তাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব আল্লাহ মুসলমানদের হাতে দান করবেন। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব আসবে মুসলমানদের হাতে, আর তার সংবিধান হবে আল কোরআন। তাম পৃথিবী মুসলমানেরা করবে শাসন, আর তার সংবিধান হবে আল কোরআন। কথা বলে ঠিক কিনা? সেই দিন আসবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1971 সালে দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয়, যদি কখনো আকাশে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য। আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আমাকে দেখা, দুই হাত তুলে আমাকে দেখা। লিল্লাহি তাকবীর, আর সোজা করেন, আওয়াজ দিলে পুরুষের মতো দেখবে। আশেপাশে যদি কেউ ঘুমায় এমনি চিল্লে উঠবে যে কি স্লোগান হলো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই ঢাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই নবীর ঘর মাদ্রাসাকে আপনারা মহব্বত করেন। অনেকের মা কবরে, বাবা কবরে, পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতে অনুরোধ করি, এই পকেটে হাত দিয়া যাদের টাকা আছে, সর্বনিম্ন মায়ের অথবা বাবার রুহের মাগফিরাত কামনায়, অথবা বেঁচে আছে তাদের হায়াত কামনায় সর্বনিম্ন 200 টাকার একটা কোরআন হাদিয়া করবেন নবীর ঘর মাদ্রাসায়। আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতে ধরেছি, মেহেরবানি করে কেউ নিরাশ করবেন না। সবাই ডান হাতটা পকেটে দেন। 200 থেকে শুরু করে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারে আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। সবাই নিজের পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন।